চারদিকে একটু ফলো রাখতে হবে, কারণ হাতির উপদ্রব আছে শুনেছি। হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন বাজে 7টা। আমি আর এই শান্তনু অনেকদিন পরেই আমরা বেরোলাম। তো যাই হোক, মানে বেশ ভালো লাগছে সকালের আবহাওয়াটা। তো আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ক্যাম্পিং, একটা অ্যাডভেঞ্চার নেব। একটা ফরেস্টের ভেতরে, একটা ডিপ ফরেস্ট, সেখানে টেন্ট পিচ করে সেখানে থাকা, রান্না, খাওয়া দাওয়া, তো দারুণ একটা মানে অনুভূতি। তো যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, খুবই ভালো লাগবে। এবং প্রকৃতিকে যারা ভালোবাসেন, তো আমি ওই অ্যাডভেঞ্চার প্রেমী, মাঝে মাঝে বেরিয়ে পড়ি। তো যাই হোক, অনেকদিন পরে এবার বেরোনো হলো। তো চলো, তোমরা সবকিছুই দেখতে পাবে, সঙ্গে থাকতে হবে। যে অ্যাডভেঞ্চারের যে ফিলিংসটা, যে কত সুন্দর লাগে। তো আজ গাড়ি নিয়েই বেরিয়েছি। তো লাগেজ সমস্ত কিছু ডিকিতে রয়েছে, টেন্ট রয়েছে, সমস্ত কিছু আমরা তুলে নিয়েছি। তো চলো। শান্তনু, কেমন লাগছে? কেমন? এটা তো মনে হয় তোর প্রথম অ্যাডভেঞ্চার নাকি? শান্তনু আর আমার এই অ্যাডভেঞ্চারটা প্রথম অ্যাডভেঞ্চার। এর আগে অ্যাডভেঞ্চারে শান্তনুকে বলেছিলাম, যেটা ছিল সুতান ফরেস্ট, যেটা বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম। তখন শান্তনু যাওয়ার কথা ছিল, বাইতে ভাই শান্তনুর কোনো একটা পার্সোনাল কাজের জন্য সে যেতে পারেনি। তো এগেন যে শুরু করলাম আবার আজকে যে ক্যাম্পিং, তো শান্তনুকে বললাম যে চল। তো বললো ঠিক আছে, চলো যাই, ঘুরে আসি। তো চলো, খুব ভালো লাগছে। ওরও একটা মানে নতুন, এই ফার্স্ট ও যাচ্ছে আমার সাথে। এর আগে আমার ভিডিওতে দেখেছো তোমরা সকলে যে আরো অনেকে ছিল, কিন্তু এই ক্যাম্পিংটা একটু স্পেশাল হতে চলেছে। তো সঙ্গে থাকো, চলো দেখা যাবে। বন্ধুরা, আমরা এই ফরেস্টে চলে এসেছি, শান্তনু আর আমি রয়েছি। তো এখন দেখি একটা স্পট আমাদের খুঁজতে হবে, একটা ভালো স্পট খুঁজে সেই জায়গায় আমরা ক্যাম্পিং করব। তো নিরিবিলি, নিস্তব্ধতা, খুবই সুন্দর লাগছে। তো চলো, সঙ্গে থাকো। এই ফরেস্টের অসাধারণ সৌন্দর্য, আর কি বলবো। শুনেছি হাতি আছে এই ফরেস্টে। তো দেখা যাক, আমরা তো খুব রিস্কের মধ্যে ক্যাম্পিংটা করছি, একটা অ্যাডভেঞ্চার নিচ্ছি। যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর ভয়ও খুব লাগছে। শান্তনুর এই প্রথম ফরেস্টে, তো ক্যাম্পিং, সেই ক্যাম্পিং হবে আজকে। ওয়েদারটাও বেশ ভালো আছে। তো চলো, সঙ্গে থাকো। ওরে বাবারে, সেই সকালবেলা বেরিয়েছি, বাপ রে বাপ। এই ফরেস্টে
ডিপ ফরেস্টে পৌঁছে গেছি। এবার গাড়িটা এখানেই রাখতে হবে। এই ভেতর দিকটায় যাব, ভেতর দিকটা গিয়ে একটা স্পট দেখে নিয়ে সেখানে টেন্ট স্পিচ করব। খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্নাও করতে হবে। সমস্ত লাগেজ গাড়িতে আছে, সব নিয়েই এবার ভেতরের দিকটাতে আমরা যাই। চল শান্তনু, এই যে আমাদের ডিকিতে সমস্ত মালপত্র রয়েছে। এখন বন্ধুরা এগুলো বের করে গাড়িটা এখানে রেখে আমরা এই ফরেস্টের ভেতরের দিকটায় যাই। চলো সঙ্গে থাকো, দারুণ একটা অ্যাডভেঞ্চার পাবে। বাবা, বন্ধুরা এবার ফরেস্টের ভেতরে। এই গাড়িটা লক করেছিস? লক করছি। লক করে দে। চল, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। বাবা, কাটা গাছ মনে হয়। না, এই স্পটটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা অনেকটা জায়গা রয়েছে, এখানে টেন্টটা স্পিচ করব। লাগেজগুলো রাখি। জল তৃষ্ণা পেয়ে গেল প্রচণ্ড। দাঁড়া, বৃষ্টি আসলে তো ভালোই হবে। জলটা দে তো। সেই অ্যাডভেঞ্চার লাগছে। টেন্ট স্পিচ করা কমপ্লিট। ফরেস্টের মধ্যে ক্যাম্পিং। উফ, এনে তবে বন্ধুরা, এই ফরেস্টে যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, নিরিবিলি নিস্তব্ধতা, একটা দারুণ অ্যাডভেঞ্চার, এরকম ফরেস্টের মধ্যে দুর্ধর্ষ লাগে। তো আমি এই অ্যাডভেঞ্চারগুলো করি, ভালো লাগে। আগে একটা অ্যাডভেঞ্চার করেছি, সেটা হচ্ছে সুতান ফরেস্ট। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। যাই হোক, একটা দারুণ অনুভূতি নেয়ার জন্য এসেছি। আস্তে আস্তে যখন সন্ধ্যা হবে দারুণ লাগবে, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। পাখির কলরব এখনই শোনা যাচ্ছে, ঘুঘু পাখির ডাক, ভ্যারাইটিস পাখি রয়েছে।
সেইভাবে কিছু খাওয়া হয়নি, সকালে কিছু টিফিন করেছিলাম। এই যে পাখির আওয়াজ, তো ক্যাম্পিংটা দারুণ হতে চলছে, তোমরা সবাই দেখো, ভালো লাগবে আর কমেন্ট অবশ্যই করো। তো এখন একটু কফি বানাবো, একটু কফি খেয়ে একটু এনার্জিটা নিয়ে নিই, তারপরে দুপুরের রান্না যেটা দেরি হয়ে গেছে, অলরেডি প্রায় 3টে বাজতে চললো, তো রান্না কিছু করতে হবে, লাঞ্চটা আমাদের সারতে হবে, তো সেগুলো ঝটপট ঝটপট করে নিই। তো সঙ্গে থাকো তোমরা, কথা হবে। বন্ধুরা এবার একটু কফি বানিয়ে নিই। কফিতে চুমুক দিয়ে মনে হচ্ছে যেন ক্লান্তি দূর হলো। দে ওই বিস্কুটটা দে, দেখ। দারুণ দারুণ লাগছে, এনার্জি পাচ্ছি, এনার্জি। এত ক্লান্তির পরে কফিটার জন্য কত কষ্ট। হ্যাঁ, তবে অ্যাডভেঞ্চারটা উপভোগ করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। ফরেস্টে যাও, পাহাড়ে যাও, যেখানেই যাও, বেসিক্যালি অ্যাডভেঞ্চার উপভোগ না করলে বোঝাই যাবে না অ্যাডভেঞ্চার কাকে বলে। চারদিকে একটু ফলো রাখতে হবে, কারণ হাতির উপদ্রব আছে শুনেছি, হাতি আসলে পালাতে হবে। মানে ব্ল্যাক কফি, সুগার সারা, এনার্জিটা ভালো আসে। কফি খেয়ে এবার রান্না রেডি করতে হবে। ওখানে ওই যে প্যাকেটটা দে তো, এই হচ্ছে এটা রক্ষা, কার্বলিক অ্যাসিড, এই যে কার্বলিক অ্যাসিড, এই কার্বলিক অ্যাসিডটা ছড়িয়ে দেওয়াতে মানে একটা স্মেল পাচ্ছি, কারণ বর্ষার সিজন, এখনও শীত আসেনি, আসবে। ফরেস্টে তো বোঝাই যাচ্ছে স্নেকের উপদ্রব থাকতেই পারে, পোকামাকড় থাকতেই পারে, যার জন্য এটা অবশ্যই ক্যারি করা উচিত। তো এবার রান্নার ব্যবস্থা করি, রান্না করতে করতেই তো মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। কফি খেতে খেতে রাইসটাও বসিয়ে দিই। এগুলো একটা জায়গায় রাখতে হবে, কারণ এই নোংরা আবর্জনা একটা প্যাকেটে রাখতে হবে, এগুলো ফেলতে হবে বাইরে গিয়ে কোথাও, কারণ ফরেস্ট সবসময় পরিষ্কার রাখা উচিত।
রাইস হবে, আর রাইসের সাথে কি হবে সেটা তোমাদের দেখাচ্ছি। রাইসটা বসিয়ে দিলাম, রাইসটা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি মাছের ঝোল আর ভাত হবে। ওয়েস্টেজগুলো এর মধ্যে ফেলে দিই। মাছের ঝোল আর ভাত। ধুয়ে নিই। মাছের ঝোল আর ভাত হবে। বন্ধুরা, রাইসটা এখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে রাইসটা হয়ে গেলেই মাছটা করে নেব। তবে চালটা একটু অল্প হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। সাইজ দেখেছো মাছ? বাহ বাহ বাহ, ও সুন্দর কালার, কালারটাও সেরম আসছে। বাহ, মাছ ভাজছি, এবার মাছের ঝোল করব। টমেটোগুলো কাটতে হবে। বন্ধুরা, এরকম একটা রোমাঞ্চকর পরিবেশে এই যে ক্যাম্পিং, এর অনুভূতি মানে বলে বোঝানো যাবে না। ডিপ ফরেস্টের মধ্যে টেন্ট স্পিচ করে ক্যাম্পিং করছি, রান্না বান্না, খাওয়া দাওয়া, নিরিবিলি নিস্তব্ধতা, অসাধারণ অসাধারণ। সেই অ্যাডভেঞ্চার লাগছে, সেই। এই পেঁয়াজ, টমেটো এগুলো কাটা হলো, এখন একটু লঙ্কাটা কেটে নিই। লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিই। বন্ধুরা, অন্ধকার হয়ে আসছে, লাইটটা জ্বালিয়ে নিই। এবার ভেতরটা আলো হয়েছে, অন্ধকার হয়ে আসছে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর লবণটা দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে নিই। আদা রসুনের পেস্ট, মশলাটা দিয়ে দিলাম।
আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এবার এই মশলাটা হবে, তারপরে মাছটা করব। মানে মাছের ঝোল হবে, আর এদিকে রাইস হয়ে গেছে, তারপরে আমরা খেয়ে নেব। ওহ, সেই অ্যাডভেঞ্চার হচ্ছে, দুর্ধর্ষ রকমের। কি বলে শান্তনু? হ্যাঁ, গরম একদিকে। না, সেরকম গরম নেই, তবে মাছের ঝোলটা হয়ে গেলেই খেয়ে নেব। আমি যত তাড়াতাড়ি পারি খেয়ে নিই, কারণ এই ফরেস্টে হাতির একটা উপদ্রব আছে, দেখা যাক। আর 1 লিটার জল আছে, এই জলেই কমপ্লিট করতে হবে। হয়ে যাবে, মাছের ঝোলের তো হয়ে গেছে জল। এবার মাছটা দিয়ে দিই। এই মাছের ঝোল এখনই হয়ে যাবে, তারপরে খেয়ে নেব। বড্ড খিদে পেয়েছে, আর চারদিকটা একদম ডিপ ফরেস্ট। এখানে ময়ূর আছে, ময়ূর এই ধারে কাছ দিয়ে ঘুরে বেড়ায়, বাট আমরা দেখতে পাইনি। তবে হাতির উপদ্রব এখানে আছে, এই ফরেস্টে 5-6টা হাতি আছে। আসার সময় এখানকার লোকাল আদিবাসীর কাছে শুনলাম, তো সেই জায়গা দাঁড়িয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করে ক্যাম্পিং করা উচিত সব সময়। তো চলো দেখি ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে কি না, তারপরে খেয়ে নিতে হবে, বড্ড খিদে পেয়ে গেছে। সঙ্গে থাকো, একটা দারুণ অ্যাডভেঞ্চার, আর অ্যাডভেঞ্চারটাকে তোমরা উপভোগ করো। বন্ধুরা, আমাদের এই মাছের কালিয়া রেডি হয়ে গেছে, এবার আমরা ফটাফট খেয়ে নেব। এই ক্যাম্পিং করতে আসলে টাইম মতো খাওয়া হয় না, সব কিছুই সময় লাগে, আর ওই অ্যাডভেঞ্চারটাকে উপভোগ করতে হয়। তো অ্যাডভেঞ্চার উপভোগ করতে করতেই রান্না, তারপরে খাওয়া দাওয়া। এই যে সন্ধ্যা হয়ে আসছে, লাইটটা জ্বালিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি পারি খেয়ে নিতে হবে, কারণ পোকামাকড়ের উপদ্রব হবে। তো চলো এবার খাওয়ার টেবিলে দেখা হবে তোমাদের সাথে। এই একটা বোতলেই এই খাওয়া দাওয়া করতে হবে। রাত্রেও চালাতে হবে। রাতে দেখছি, আগে খেয়ে নিই। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। রাইস দুজনে যাইটুকু হয় ভাগাভাগি করে খেয়ে নিই। এই যে আমাদের মাছের কালিয়া। আমার কিন্তু মুখে জল চলে আসছে স্যার। মুখে জল চলে এসছে, খাওয়া দাওয়াটা শুরু করি। সেই টেস্ট, একদম ঠিকঠাক। দুর্দান্ত। হা হা, তবে এই অ্যাডভেঞ্চার তুই প্রথম আসলি আমার সাথে, হ্যাঁ। তো কেমন উপভোগ করছিস? একটু ভয়ও লাগছে এই জঙ্গলের মধ্যে, আর কিন্তু খুব সুন্দর লাগছে।
ভয়টা স্বাভাবিকই। যত রাত হচ্ছে তত ভয়। হ্যাঁ, রাত যত হচ্ছে তত ভয় লাগছে। এমনি সুন্দর লাগছে, ভালো লাগছে, নতুনত্ব কিছু। আমার ইয়েতে নতুনত্ব। বন্ধুরা, দারুণ একটা অ্যাডভেঞ্চার উপভোগ করছি। তবে সন্ধ্যা হয়ে এসছে, ফটাফট খেয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ রাতে থাকা যাবে না। তোমরা ভাবছো যে রাতে থাকলে ক্যাম্পিংটা ভালো হতো, বেসিক্যালি সেটাও আমি চাইছিলাম, বাট এখানকে হাতির উপদ্রব রয়েছে। তো হট করে হাতি বেরিয়ে আসবে, তখন আর পালানোর কোনো পথ থাকবে না। যদি হাতি না থাকতো তাহলে এখানে নাইট স্টে করতাম। তো পরবর্তীকালে আবার আসব, এসে তখন নাইট স্টে করব, কারণ এই সিজনে এখন হাতি এই ফরেস্টে ঢুকেছে। 4টে বোধহয় সম্ভবত, 4টে কি 5টা হবে। তো যাই হোক, টাটা বন্ধুরা, খাওয়া দাওয়া করে ফটাফট গুছিয়ে বেরোতে হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা। টাটা। বন্ধুরা, আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।